রাইফেল রোটি অরাত মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে লেখা উপন্যাসটির শুরু বাংলাদেশে নামলো ভোর বাক্য দিয়ে আর শেষ হয় অমোঘ আশার বাণী মা ভই দিয়ে। এক সকাল থেকে আরেক সকালের গল্প লেখা শুরু হয় ৭১-এর এপ্রিল মাসে আর শেষ হয় জুনে। মাত্র ৩ মাসের গল্প, কিন্তু তা যেন এক যুগ। বন্দি শিবিরের ভয়াবহতার মধ্যে বসে আশার অভয়বাণী শোনানোর এমন গল্প বিশ্ব সাহিত্যে বিরল। উপন্যাসটির পটভূমি বধ্যভূমি ঢাকা শহর থেকে বাংলাদেশের নিভৃত এক গ্রাম। যখন জীবন নিয়ে পালিয়ে বাঁচতে হচ্ছে দেশের ভেতর থেকে আরও ভেতরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক আনোয়ার পাশা লিখেছেন, দেশের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক কিন্তু গৌরবময় সময়ের দলিল। উপন্যাসের নায়ক সুদীপ্ত শাহিনী যেন বাংলাদেশ। উপন্যাসটিতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার গণহত্যার বিবরণ, ভুতুরে ঢাকায় প্রিয়জনদের তালাশ, গ্রামান্তরে পালিয়ে থাকা মুক্তিযুদ্ধের ভবিষ্যৎ নিয়ে তর্ক শুধু সাহিত্য নয়, ইতিহাসেরও অমূল্য উপাদান। এই কাহিনী শত্রু কবলিত বাংলাদেশের অবরুদ্ধ জীবনের। যে বাংলাদেশ বিপন্ন ভীত কিন্তু আশাহীন নয়, সেই বাংলাদেশ কথা বলেছে আনোয়ার পাশার কলমে। যখন সেই বাংলাদেশ গণহত্যার শিকার, হাজারো ধর্ষিতার ক্রোধ, তখন সেই বাংলাদেশ মুক্তি সংগ্রামী। তাই রাইফেল রোটি অরাত লেখাটাও একটা যুদ্ধ। লেখক ২৫ মার্চের কালো রাত পেরোতে পারলেও ১৪ ডিসেম্বরের হত্যাযজ্ঞ পেরোতে পারেনি। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আনোয়ার পাশা ঘাতক আলবদর দ্বারা অপহৃত ও নিহত হন। আনোয়ার পাশা স্বাধীন দেশের নতুন ভোর দেখে যেতে না পারলেও আমাদের জন্য রেখে গেছেন নতুন ভোরের বার্তা। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।